দলের সংগ্রামী সফল সভাপতি জননেতা টাঙ্গাইল সদর 5 আসনের ভবিষ্যৎ কান্ডারি জেলা সুলতান আল্লাহ সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস্তহারা সমিতি কর্তৃক আয়োজিত আজকের সভার সংগ্রামী সভাপতি মমিনুল ইসলাম লিকসন, উপস্থিত রয়েছেন জনতার মেয়র মাহমুদুল হক শানু, সাবেক সদস্য সচিব জেলা বিএনপি মোহাম্মদ আসগর আলী, সভাপতি সদর থানা বিএনপি শফিকুল ইসলাম শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক, এই এলাকার কৃতি সন্তান সহ নেতৃবৃন্দ। 13 মিনিট আছে, 5 মিনিট আগে শেষ করতে হবে, তাহলে অনেকেই জামাত ধরতে পারবে। যেহেতু এশার নামাজ, অনেকেই জামাতে নামাজ পড়বেন। আমি বেশি কিছু বলবো না, কারণ এই এলাকারই সন্তান আমি। উপস্থিত মুরব্বীরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মা বোনেরা, যারা উপস্থিত হয়েছেন, যারা আমার কথা শুনছেন, সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় এই সাইটও একটা সাইটে প্রিয় বাস্তহারা ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। যিনি স্বাধীনতার মহান ঘোষক, যিনি ফিল্ডে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন, তার দল আমরা করি। বাংলাদেশের সবচাইতে উদার গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। বিএনপি এই দেশের জনগণের দল। জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপিও জনগণকে ভালোবাসে এবং জনগণের স্বার্থ রক্ষা করে বিএনপি পথ চলে। বিএনপি কখনোই জনগণের বিপক্ষে গিয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। একমাত্র দল বাংলাদেশে। আওয়ামী লীগ জনগণকে হত্যা করেছে। সর্বশেষ এই রিসেন্ট কথাগুলি বলছি, খুনি শেখ হাসিনা, তার বাবা ছিল বাকশাল কায়েম করতে গিয়ে 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে, রাজনৈতিক নেতা কর্মী। প্রকাশ্যে সিরাজ শিকদারকে হত্যা করেছে। তার মেয়ে খুনি শেখ হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে। এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা। স্বৈরাচার এরশাদ অসংখ্য মানুষকে হত্যা করেছে, করে নাই? জামাতে ইসলাম যাদের কথা বলা হয়, 71 সালে তাদের ভূমিকা জনগণের বিপক্ষে ভূমিকা নিয়েছেন, মানুষকে হত্যা করেছেন, তার সহযোগী ছিলেন পাক হানাদার বাহিনী। তাদের বিএনপি এই দেশের একমাত্র দল যারা কখনোই জনগণের বিপক্ষে যায় না, জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে একমাত্র দল বিএনপি রাজনীতি করে। সেই দলের একজন কর্মী হিসাবে যখন সামনে রাজনীতি নিয়ে কথা বলি, তখন আমরা গর্ব নিয়ে, আমরা বুকে সাহস নিয়ে আপনাদের কথা বলতে পারি। আমরা যা বলছি তা আমরা করার জন্য চেষ্টা করি। আমাদের নেতাও করেছে, নেত্রীও করেছে। ভবিষ্যৎ যিনি বাংলাদেশে আল্লাহর রহমতে আপনাদের ভোটে প্রধানমন্ত্রী হবেন, দেশনায়ক তারেক রহমান, তিনি যা বলছেন তাই ইনশাআল্লাহ বাস্তবায়ন করছেন। তিনি 31 দফায় বলেছেন ফ্যামিলি কার্ডের কথা, যে গরিব বাস্তহারা ভাইয়েরা আছে, বোনেরা আছে, প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সর্বশেষ দরিদ্র ব্যক্তি সকলেই ফ্যামিলি কার্ড পাবে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিছু টাকা পাবে, টাকাটা তার সংসার চালাতে সুবিধা হবে। বিএনপি এই পদক্ষেপটি নিয়ে। আর বেকার যুবকরা আজকে ঘুরে বেড়ায়, এই বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিএনপি 1 কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে।
আর যারা কর্মসংস্থান পাবে না তাদের 1 বছর, শিক্ষিত বেকারদেরকে 1 বছর বেকার ভাতা দিবে বিএনপি আগামী দিন ইনশাআল্লাহ। আমি এই টাঙ্গাইলের সন্তান, টাঙ্গাইলে ছোটবেলা থেকে বড় হয়েছি, অনেক মুরব্বীরা এখানে আছে। টাঙ্গাইলে কিন্তু আগে সন্ত্রাস ছিল না, ছিল চাঁদাবাজি ছিল, এটা আওয়ামী লীগের সময় ছিল নাকি, ঠিক না ব্যাপী? তারা এক এক ভাই এক এক গ্রুপের নেতৃত্ব দিত, সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব। অসংখ্য মানুষ টাঙ্গাইলের, আপনার কারো হাত নাই, কারো পা নাই, পঙ্গু বরণ করছে, অসংখ্য এদের এই সকল সন্ত্রাসীদের কর্মকাণ্ডের কারণে। এমনই সন্ত্রাসী তারা নিজেদের দলের লোককেও তারা হত্যা করেছে, মুক্তিযোদ্ধা একজনকে হত্যা করেছে, আমাদের দলের এক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধা ফারুক চেয়ারম্যান, কাজেই এই টাঙ্গাইল কিন্তু একসময় মানুষ বলতো যে শিক্ষানগরী, শিক্ষিতের দিক দিয়ে সবচেয়ে উচ্চ পর্যায়ে ছিল। একসময় বলা হতো ক্রীড়ানগরী, কারণ অনেক জাতীয় প্লেয়াররা টাঙ্গাইলের সন্তানরা ছিল, ঢাকার মাঠে খেলেছে। জাতীয় টিমে একসময় 9 থেকে 10 জন খেলোয়াড়ই টাঙ্গাইলের। এই নগরীকে একসময় সাহিত্য চর্চা, সাহিত্যিক নগরী বলা হইতো, সাংস্কৃতিক নগরী বলা হইতো। আমার চাচা ফজলুল হক সাহেব, এই আকটলু করা, উনি একজন সাহিত্যিক ছিলেন। কাজেই সেই টাঙ্গাইলকে তারা কি সন্ত্রাসের নগরী তৈরি করেছে। আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আসে আপনাদের ভোটে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই এলাকায় নির্বাচিত করে, টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, এটি আমি বলতে পারি। কোনো চাঁদাবাজি থাকবে না টাঙ্গাইল। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাল্লাহ। আর উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করবো। আমার মাঝে মধ্যে আমি এই যে আজগর আলী সাহেব, শানু ভাই যখন একসাথে প্রোগ্রামে যাই, রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ, আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি থানাতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, মিটিং করার সুযোগ হয়েছে। এত বাজে রাস্তা আমি আর কোথাও দেখি। মাঝখানে একদিন এই কাতুলি ইউনিয়নে আলোক দিয়ে গ্রামে নিয়ে গেছে, সেই গাড়ি রাইখা 1 মাইল হাইটা যাওয়া লাগছে, তাও হাইটাও যাওয়া যায় না। মাঝখানে এত কাদা যে হাইটাও পার হওয়া যায়, এইরকম অবস্থা। রাত 12টায় মিটিং করে পরে আসতাম যমুনা নদীর পাশে। আমি চরবাসীকে বলেছি যে আগামী দিনে বিএনপি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করে, প্রথম কাজ করবো এই ডাইটবাদ নির্মাণ করবো চরবাসীকে। আমি ইতিমধ্যে এই টাঙ্গাইলে প্রত্যেক শিশুদেরকে কিন্তু আমি একটি করে গাছ দিয়েছি। প্রায় 70 থেকে 80,000 গাছ আমি ডিস্ট্রিবিউশন করেছি স্কুল মাদ্রাসা গুলিতে। আমার যেহেতু নদী নালা খাল বিল গজারির বন, টাঙ্গাইলের দল, টাঙ্গাইলের সারি গর্বের দল, এটাই এক সময় বলা হতো। কারণ আমাদের বন ছিল, সেই বন কিন্তু উজাড় করেছে এরা। আমার চিন্তা আছে এই টাঙ্গাইলে আমি সদরে আমি 5 লক্ষ গাছ আমি রোপণ করব। আমরা ইতিমধ্যে এই যে গত 2-3 দিন ধরে বজ্রপাত হচ্ছে, অনেক লোক মারা গেছে। তাল গাছ থাকলে কিন্তু বজ্রপাতটা তাল গাছ ধারণ করতে পারে,
সেই জন্য আমি গতকালই এই তাল গাছ প্রত্যেক স্কুলের সামনে, কারণ বাচ্চারা স্কুলে যায়, প্রত্যেক স্কুলের সামনে একটি করে তাল গাছ লাগাবো। ইতিমধ্যে চারা সেই মেহেরপুর থেকে, কোথাও কিন্তু তাল গাছ পাওয়া যায় না, সেই তাল গাছের চারা আমি সেই মেহেরপুর থেকে ইতিমধ্যেই আনিয়েছি এবং আগামী দিন বা পরের দিন থেকে আমাদের এই যে মামদুলক শানু এবং নাজগুলা বিষয় এরা বলছে আমরা পর্যায়ক্রমে স্কুলগুলির সামনে, কারণ স্কুল এবং মসজিদের সামনে আমরা সেটি রোপণ করব। সময় নেই। আর প্রত্যেক মসজিদের সামনে ইতিমধ্যেই একটি করে খেজুর গাছ আর নারিকেল গাছ আমরা রোপণ করব, ইতিমধ্যে শুরু করেছি। আমরা এই কাজগুলি যদি করি আপনাদের সহযোগিতা লাগবে, তাই না? আমি চিন্তা করেছি এই টাঙ্গাইলের নগরীকে আমি সবুজের নগরী তৈরি করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন 25 থেকে 30 কোটি গাছ লাগাবে সারা বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমান। আমি টাঙ্গাইল থেকে তার সেই বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে আমি টাঙ্গাইলে এই গাছ লাগানোর কাজ, আমি বৃক্ষরোপণের কাজ আমি শুরু করেছি ইতিমধ্যে। বাস্তুহারা তাদের অনেক সমস্যা রয়েছে, তাদের স্থায়ী কোনো জায়গা নেই। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে এদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আর বেশি কিছু বলবো না। আগামী দিনে এই কাজগুলি করার ক্ষেত্রে আপনাদের সমর্থন আমার খুব প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, দোয়া প্রয়োজন। আপনারা যদি দোয়া করেন, সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি এই কাজগুলি আমি করতে চাই এবং উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করব, যাতে মানুষ মনে করে টাঙ্গাইল হচ্ছে উন্নয়নের মডেল টাউন। এই ব্যাপারে আপনাদের আমি সহযোগিতা চাই। যেটি নিক্সন বলতেছিল আমার এলাকা যেহেতু এখানে আমার বেশি আর আসতে হবে না, আপনারাই বিভিন্ন এলাকায় যে আমার পক্ষে কাজ করবেন, এটাই আমার প্রত্যাশা, নাকি? সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিপদ আপদে আমাকে স্মরণ করবেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্য মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।